প্রিয় ছাত্রছাত্রীরা, সবেমাত্র শেষ হলো তোমাদের ভূগোল পরীক্ষা। তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতে 2026 সালের জিওগ্রাফি কোশ্চেন পেপার। তোমরা দ্রুত সঠিক অর্থাৎ নির্ভুল উত্তর মিলিয়ে নাও। বিভাগ ক, প্রথম কোশ্চেন, বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্নের উত্তর হবে অপশন খ, সৌরশক্তি। পরের প্রশ্ন, পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে। উত্তর হবে ক্রেভাস। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 3, উত্তর হবে অপশন গ, আণবিক নাইট্রোজেন স্তর। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 4, উত্তর হবে অপশন ঘ, ফন। নেক্সট, শৈবাল সাগর দেখা যায়। উত্তর হবে অপশন ক, আটলান্টিক মহাসাগর। নেক্সট, কোশ্চেন নম্বর 6, এই প্রশ্নের উত্তর হবে অপশন ঘ, জোয়ার ভাটা। কোশ্চেন নম্বর 7, বজ্র ব্যবস্থাপনায় নিম্নলিখিত 3R এর অন্তর্ভুক্ত নয়। উত্তর হবে অপশন খ, পুনর্বিন্যাস। নেক্সট, অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানীর নাম অমরাবতী। পরের প্রশ্ন, কাশ্মীরে অবস্থিত হিমালয়ের পর্বতমালাটি হল অপশন ক, জাসকর। পরের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা হলো। উত্তর হবে অপশন গ, দামোদর উপত্যকা পরিকল্পনা। নেক্সট, কোশ্চেন নম্বর 11, উত্তর হবে অপশন ঘ, জাইদ ফসল। 12 নম্বর কোশ্চেন, ভারতের ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের একটি উদাহরণ হলো অপশন খ, রেল ইঞ্জিন শিল্প। কোশ্চেন নম্বর 13, ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত। অপশন ক, মুম্বাইতে। নেক্সট কোশ্চেন, উপগ্রহ চিত্রে গভীর অরণ্য যে রঙের সাহায্যে দেখানো হয়। উত্তর অপশন খ, গাঢ় লাল। বিভাগ খ, অর্থাৎ সত্য মিথ্যাগুলি তোমরা দেখে নাও। প্রথম কোশ্চেনের উত্তর হবে সত্য। পরের প্রশ্নের উত্তর হবে মিথ্যা। নেক্সট, জেট বায়ু জিওস্ট্রফিক বায়ুর একটি উদাহরণ। উত্তর সত্য। নেক্সট, কোশ্চেন নম্বর 4, উত্তর হবে মিথ্যা। নেক্সট, ভারতের সর্বনিম্ন জনবহুল রাজ্য হলো গোয়া, এটি মিথ্যা। নেক্সট, কোশ্চেন নম্বর 6, উপকূল অঞ্চলে লবণাক্ত মৃত্তিকার ম্যানগ্রোভ অরণ্য গড়ে ওঠে, এটি সত্য। নেক্সট, কোশ্চেন নম্বর 7, উপগ্রহ চিত্রগুলি স্কেল অনুযায়ী তৈরি করা হয় না, এটি মিথ্যা হবে। এবার শূন্যস্থান পূরণগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, অবরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতার হ্রাস হয়। নেক্সট, মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে গঠিত সমভূমিকে বাজাদা বলে। পরের প্রশ্ন, এটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত। 4 নম্বর প্রশ্ন উত্তর হবে গৌণ জোয়ার। নেক্সট, কোশ্চেন নম্বর 5, শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র বায়ুমণ্ডলে CFC গ্যাস নির্গত হয়। পরের প্রশ্ন, আরাবল্লী পর্বতের পশ্চিমে অবস্থিত তৃণভূমিকে কণ্টকাকীর্ণ বলে। এবং নেক্সট, কোশ্চেন নম্বর 7, এটির উত্তর হবে কম্পোস্টিং। এবার এক কথার উত্তর অর্থাৎ SAQ প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্নের উত্তর হবে কিউসেক। নেক্সট, সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা হবে 100%। মেরু অঞ্চল থেকে কোন ধরনের সমুদ্র স্রোত প্রবাহিত হয়? উত্তর হবে শীতল। মানব শরীরে মিনামেটা রোগ হয় পারদ। ভারতের সর্বাধিক জলসেচ পদ্ধতির নাম হচ্ছে কূপ ও নলকূপ। পরের প্রশ্ন, উত্তর পূর্ব মৌসুমী বায়ু কোথায় বৃষ্টিপাত ঘটায়? উত্তর হবে করমণ্ডল উপকূল। নেক্সট, ইন্টারনেট ব্যবহারের দিক থেকে বিশ্বে ভারতের স্থান কি? উত্তর হবে দ্বিতীয়। এবং লাস্ট, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে কোন রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয়? উত্তর হবে সমোন্নতি রেখা। এবার বাম দিক ও ডান দিকগুলি মিলিয়ে নাও। ছোট নাগপুর হবে পরেশনাথ পাহাড়, অসম হবে বরদৈছিলা, হিমালয় হবে পাইন এবং চিকমাগালুর হবে কফি। এবার 2 মার্কের প্রশ্নগুলি দেখে নাও। প্রতিটি প্রশ্নই সহজ অর্থাৎ কমন। 3 মার্কের প্রশ্নগুলি দেখে নাও। 5 মার্কের প্রশ্নগুলি দেখে নাও। প্রতিটি প্রশ্নই কমন। এবং লাস্ট, ম্যাপ পয়েন্টিংগুলি তোমরা দেখে নাও। আজকের আলোচনা এই পর্যন্ত। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।